হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না না হয় নাই, গোপন কি মেসেজ আছে সেটা বলেন। আরেকজন সাহাবী দাঁড়ায় বললেন, কয় না হয় নাই। কয়বার পিছন থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ছোট মানুষ ছোট বাচ্চা, দাঁড়াও দেখি এই সূরাটির ভিতরে কি মেসেজ আছে তুমি বলো দেখি। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, ওমর এই সূরাটির ভিতরে যে গোপন মেসেজটা হচ্ছে, এই সূরাটি নাজিল হওয়ার কারণে, এই সূরাটি নাজিল হওয়ার মাধ্যমে বিশ্ব নবীজি আর পৃথিবীতে বেশি দিন থাকবে না। এই সূরা নাজিল হওয়ার পর সমস্ত সাহাবীরা আনন্দ উল্লাস হাসাহাসি, ইসলামের বিজয় হয়েছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস হাসে না, আব্দুল্লাহ ইবনে আব্বাস কান্না করে। কান্নার কারণ কি? কয় ইনি হচ্ছেন রইসুল মুফাসসিরিন। সুবহানাল্লাহ বলেন। কোরআনের তাফসীর যেরকম বুঝেন, পৃথিবীর যত মুফাসসির আসবে ইনার মতো তাফসীর কেউ করতে পারবে না, আগেও ছিল না, ভবিষ্যতেও আসবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তার সিনার ভিতরে হাত দিয়ে বলতেছেন, আল্লাহ আমার আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সর্বশ্রেষ্ঠ মুফাসসির বানায়া দিয়ে। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর দোয়ার কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাস হলেন রইসুল মুফাসসিরিন, মানে মুফাসসির যারা আছে তাদের হেডকোয়ার্টার। সুবহানাল্লাহ বলেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, রে সাহাবীরা, তোমরা মুরব্বী সাহাবী আছো, তোমরা এই কথাটা মনে মনে চিন্তা করছিলা বা প্রকাশও করছিলা যে আমরা মুরব্বী সাহাবী আছি, আমরা সিদ্ধান্ত করব, আমরা পরামর্শ করব, কিন্তু তার মধ্যে ছোট বাচ্চা কেন নিয়ে আসো? কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহুল আযীম। وقال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان على الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم أو كما قال عليه الصلاة والسلام। সহস্র শুকর ও সুজুদ মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মহান সৃষ্টিকর্তার দরবারে সকলের অন্তরের গহীন থেকে শুকরিয়া আদায় করছি। জবান খুলে সকলে বলি আলহামদুলিল্লাহ। বিশ্ব নবীর প্রতি দুরুদ ও সালাম মহব্বতের সহিত ভক্তির সহিত সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আজকের জুমার
আলোচনার বিষয় হচ্ছে সূরাতুন নাসর, যেটা আমরা ইজা জা নাসরুল্লাহ, ইজা জা সূরা বলেছি। এই সূরাটি সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। এই সূরাটি থেকে আল্লাহ তাআলা সঠিক কথাগুলো আমাদের বোঝা এবং আমলের নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। শুরুতে আসেন, এই সূরাটির নাম হচ্ছে সূরাতুন নাসর। নাসরুল শব্দের অর্থ হচ্ছে সাহায্য করা। আল্লাহ তাআলা সাহায্য করেছিলেন বদরের যুদ্ধে, সাহায্য করেছিলেন মক্কা বিজয়ে। শুধু তাই নয়, আমাদের প্রত্যেকটা সেক্টরেই আল্লাহ তাআলার সাহায্য আছে। আল্লাহ তাআলা সাহায্য করেন বিধায় আমরা বিজয় বা সফলতা অর্জন করতে পারি। তো সেই বিজয় এবং আল্লাহ তাআলার সাহায্য সংক্রান্তই এই সূরাটি আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই সূরাটি নাজিল হয়েছে বিদায় হজের সময়। এই সূরাটি হচ্ছে কোরআনুল কারীমের 110 নম্বর সূরা। কয় নম্বর সূরা বলেন? 110 নম্বর সূরা। এবং এই সূরাটি হচ্ছে কোরআনুল কারীমের সর্বশেষ পূর্ণাঙ্গ সূরা। মানে এই সূরার পরে আর কোনো সূরা নাজিল হয় নাই। 2-3টা আয়াত নাজিল হয়েছে, কিন্তু এই সূরার পরে পূর্ণাঙ্গ সূরা আর কোনো সূরা নাজিল হয়নি। সর্বপ্রথম পূর্ণাঙ্গ সূরা হচ্ছে সূরাতুল ফাতিহা, মানে কমপ্লিট একটি সূরা নাজিল হয়েছে সর্বপ্রথম সূরা ফাতিহা। আবার কমপ্লিট শেষ একটি সূরা, সেটি হচ্ছে সূরাতুন নাসর। এই নাসরের পরে আর কোনো সূরা নাজিল হয় নাই, তবে কয়েকটি আয়াত নাজিল হয়েছে। তো এই সূরাটি নাজিল হওয়ার পর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মোটামুটি 80 দিনের মতো দুনিয়াতে বেঁচে ছিলেন। তো আমরা পর্যায়ক্রমে আলোচনা শুনব। তো এই সূরাটির নামের অর্থ হচ্ছে সাহায্য করা। কি করা? সাহায্য করা। আল্লাহ তাআলা সাহায্য করেছিলেন, মক্কা বিজয় দিয়েছিলেন। এই দিকে লক্ষ্য করে এই সূরাটিকে সূরাতুন নাসর, অর্থাৎ আল্লাহ যে বিজয় দিলেন, কি করতে হবে, কি কাজ করতে হবে, এই জন্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটি নাজিল করেছেন। জোরে করে সুবহানাল্লাহ। এই সূরাটির দিকে লক্ষ্য করেন, ইজা জা নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে বিজয় আসবে, সাহায্য আসবে, তখন আপনারা দেখবেন অরাইতান নাসা, দেখবেন আপনারা মানুষদেরকে দলে দলে ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, তারা মানুষগুলো দলে দলে ইসলামের ভিতরে ঢুকবে। তাহলে কি করবেন? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, আপনি আল্লাহ তাআলার প্রশংসা করেন এবং তাওবা করেন। আল্লাহ তাআলা নিশ্চয়ই তাওবা কবুলকারী। কিন্তু এই যে অর্থটা যে শুনলেন, এখানে নবীজি যে আর থাকবেন না, বিদায় হয়ে যাবেন, এরকম কোনো মেসেজ পাইছেন আপনারা? কথা বুঝেন নাই? অর্থটা যে শুনলেন, এখানে নবীজি মারা যাবেন এরকম কোনো কথা আছে? নাই। লক্ষ্য করেন, একজন সাহাবীর নাম হচ্ছে আব্দুল্লাহ ইবনে আব্বাস। আব্বাস হচ্ছে নবীজির চাচা, তার ছেলের নাম আব্দুল্লাহ। আবার নবীজির বাবার নামও কি? আব্দুল্লাহ। তার মানে বোঝা যাচ্ছে আমাদের এখন নাম নিয়ে যত টানা হেঁচড়া, সেই সময় নাম নিয়ে অত টানা হেঁচড়া ছিল না। চাচার নামও যা, ভাতিজার নামও তা। আবার দেখা যায় নবীজির মেয়ের নাম জয়নাব, ওইদিকে হাসান হুসেনের মেয়ের নামও আছে জয়নাব, মানে নাম নিয়ে টানা হেঁচড়া নাই। আবার দেখা যায় এমন আমরা কিতাবে পড়ছি, বাপের নামও আব্দুল্লাহ, ছেলের নামও আব্দুল্লাহ, নাতির নামও আব্দুল্লাহ। বুঝেন নাই? আব্দুল্লাহ 1, আব্দুল্লাহ 2, আব্দুল্লাহ 3, মানে নাম নিয়ে কোনো টানা হেঁচড়া সেই সময় ছিল না। এখন আমরা যদি একটা নাম রাখতে যাই আর ওই নামে যদি কোনো বুড়া মানুষ থাকে, তবে এটা তো বুড়া মানুষের নাম, এই নাম ধরা যাবে। তো লক্ষ্য করেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস ছোট মানুষ। লক্ষ্য করবেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস মানুষটা ছিল ছোট, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন
জ্ঞানে ইলমে এই সাহাবীটাকে পরিপূর্ণ করে দিয়েছিলেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার বাবাজিরা গভীর মনোযোগ। আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন বাজান ছোট মানুষ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের যে কোনো কাজ করার ক্ষেত্রে, কোনো মিটিং মিছিল করার ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে আব্বাসকে ছাড়তেন না, সাথে নিয়ে যাইতেন। প্রত্যেকটা মিটিংয়ে মিছিলে যখন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সাথে রাখতেন, বদরি যুদ্ধের মুরব্বী সাহাবী, বড় বড় দাড়ি পাকা বড় বড় সাহাবীরা যখন দেখে ও ওমর, আমাদের ছেলের বয়সী একটা সাহাবী আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমরা বড়রা মিটিং করব, আমরা বড়রা পরামর্শ করব, ছোট একটা বাচ্চাকে তুমি কেন সাথে রাখো? এরকম যখন তাদের মনোভাব, এদিকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলো এর একটা জবাব তো দিতে হবে। বাজানো হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ডাক দিয়ে বলতেছেন, সাহাবীরা আজকের মিটিং এর ভিতরে কেউ অনুপস্থিত থাকবা না, সকলেই উপস্থিত থাকবা। আমার বাবাজিরা মিটিংয়ের মধ্যে যখন সকলে বসে আছি, এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ও মুরব্বী সাহাবীরা, একজন দাঁড়াও, দাঁড়ায় বলো দেখি এই সূরা ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত এর ভিতরে গোপন কি তথ্য আছে, গোপন কি মেসেজ আছে? সাহাবী যারা বলতেছেন, এই সূরাটির ভিতরে মেসেজ হলো যে যখন বিজয় আসবে, আল্লাহর পক্ষ থেকে যখন সাহায্য আসবে, তখন সেই বিষয়টা, সেই যুদ্ধটা বিজয় হবে, সফলতা হবে, ফলে দেখা যাবে দলে দলে মানুষ ইসলামের ভিতরে দাখিল হবে। তারপরে হচ্ছে তার শুকরিয়া আদায় করার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। সুবহানাল্লাহ বলে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না হয় নাই, গোপন কি মেসেজ আছে সেটা বলেন। আরেকজন সাহাবী দাঁড়ায় বললেন, কয় না হয় নাই। কয়বার পিছন থেকে আব্দুল্লাহ ইবনে আব্বাস, ছোট মানুষ, ছোট বাচ্চা, দাঁড়াও দেখি এই সূরাটির ভিতরে কি মেসেজ আছে তুমি বলো দেখি। আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলে, ওমর এই সূরাটির ভিতরে যে গোপন মেসেজটা হচ্ছে, এই সূরাটি নাজিল হওয়ার কারণে, এই সূরাটি নাজিল হওয়ার মাধ্যমে বিশ্ব নবীজি আর পৃথিবীতে বেশি দিন থাকবে না। সুবহানাল্লাহ বলেন। এই সূরা নাজিল হওয়ার পর সমস্ত সাহাবীরা আনন্দ উল্লাস হাসাহাসি, ইসলামের বিজয় হয়েছে। কিন্তু আব্দুল্লাহ ইবনে আব্বাস হাসে না, আব্দুল্লাহ ইবনে আব্বাস কান্না করে। কান্নার কারণ কি? কয় ইনি হচ্ছেন রইসুল মুফাসসিরিন। সুবহানাল্লাহ বলেন। কোরআনের তাফসীর যেরকম বুঝেন, পৃথিবীর যত মুফাসসির আসবে ইনার মতো তাফসীর কেউ করতে পারবে না, আগেও ছিল না, ভবিষ্যতেও আসবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে তার সিনার ভিতরে হাত দিয়ে বলতেছেন, আল্লাহ আমার আব্দুল্লাহ ইবনে আব্বাসকে সর্বশ্রেষ্ঠ মুফাসসির বানায়া দিয়ে। আমার বন্ধুগণ, আল্লাহর নবীর দোয়ার কারণে আব্দুল্লাহ ইবনে আব্বাস হলেন রইসুল মুফাসসিরিন, মানে মুফাসসির যারা আছে তাদের হেডকোয়ার্টার। সুবহানাল্লাহ বলেন। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, রে সাহাবীরা, তোমরা মুরব্বী সাহাবী আছো, তোমরা এই কথাটা মনে মনে চিন্তা করছিলা বা প্রকাশও করছিলা যে আমরা মুরব্বী সাহাবী আছি, আমরা সিদ্ধান্ত করব, আমরা পরামর্শ করব, কিন্তু তার মধ্যে ছোট বাচ্চা কেন নিয়ে আসো? তাহলে এবার তো বুঝলেন, কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন এই ছোট বাচ্চার ভিতরে যে জ্ঞান, যে ইলম দিয়েছেন, এরকম জ্ঞান ইলম দেখা যায় বড় সাহাবীদের মধ্যেও নাই। সুবহানাল্লাহ বলেন। কত বড় বড় শিক্ষাগত যোগ্যতা আছে, তার ভিতরে দেখেন নাই বর্তমান সরকারে দুইজন যুবক আছে, যোগ্যতা আছে বিধায় তো সে চেয়ারে বসছে। এই জন্য সবসময় বয়স দেখলে চলবে না, দেখতে হবে তার ভিতরে জ্ঞান আছে কিনা, ইলম আছে কিনা, প্রজ্ঞা আছে কিনা। হযরত ওমর
রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকতে বলে, শোনো, আল্লাহ পাক রব্বুল আলামিন আব্দুল্লাহ ইবনে আব্বাসকে শুধু দামি বানান নাই। শুনেন শুনেন, একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে তাহাজ্জুদের নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে গেছেন, আর সেই ঘরের ভিতরে হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস, চাচাতো ভাই, ছোট মানুষ, যখন রাত্রিবেলা দেখে মুহাম্মদ রাত্রিবেলায় যখন তাহাজ্জুদের নামাজে দাঁড়ায় গেছে, এবার আব্দুল্লাহ ইবনে আব্বাস উঠে নবীজির বাম পাশে দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ বলেন। কিন্তু নামাজ যখন চলবে দাঁড়াইতে হবে ইমাম সাহেবের কোন পাশে? ডাইন পাশে। আর দাঁড়াইতে এসে বাম পাশে, সে তো আর তখন এত মাসালা জানে না। আল্লাহর নবী আব্দুল্লাহ ইবনে আব্বাসের কানটা এইভাবে ধরে টান দিয়ে এনে ডাইন পাশে দাঁড় করায় দিছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে কিরকম মহব্বতের ছিল। এই জন্য আমরা যখন নামাজ পড়বো দেখবেন মাঝখানে যদি ফাঁকা থাকে, আর একজন যদি ঢুকে তাকে সাইড দিতে হবে। আবার দেখা যায় পিছনের কাতারে মানুষ নাই, আপনি একা একা দাঁড়াইতে পারবেন না, আর একজনকে কোমর ধরে টান দিয়ে পিছনের কাতারে দাঁড়াবেন। এখন হয়তো মুখখান টানিস, আমি না হয়তো দাঁড়াইছি, তুই আমার টানাইছিস কেন? ঝগড়া শুরু হয়ে যাবে। আমার বন্ধুগণ, আব্দুল্লাহ ইবনে আব্বাস এমন একজন সাহাবী রে বাবা। আব্দুল্লাহ ইবনে আব্বাস তার একজন সাথীকে বলতেছে, বন্ধু, নবীজি তো মারা গেছে, শোনেন শোনেন, আমরা দুজন একটা কাজ করি। মুরব্বী সাহাবী যারা আছে তাদের কাছে আমরা গিয়ে হাদিসগুলো নেই, হাদিসগুলো জমা করি, হাদিসগুলো লিখে রাখি, কাজে লাগবে। কারণ সাহাবী যখন মারা যাবে তখন কিন্তু হাদিসগুলো মারা যাবে। এগুলো যদি আমরা সংরক্ষণ করে রাখতে পারি, এটা ভবিষ্যতে কাজে দিবে। সাহাবী ডাকতে বলেন, না না, আমার টাইম নাই, আমি খেলাধুলায় মগ্ন। আব্দুল্লাহ ইবনে আব্বাস বসে থাকেন নাই, তিনি অনেক দূরে দূরে গিয়ে প্রবীণ সাহাবীদের সাথে সাক্ষাৎ করেছেন এবং হাদিসগুলো কালেক্ট করেছেন, সংগ্রহ করেছেন। সংগ্রহ করার পর এমন একটা অবস্থায় অনেক হাদিস সংগ্রহ করেছে, এমন একটা সময় দেখা যায় যখন প্রবীণ সাহাবীগুলো আর দুনিয়াতে নাই, তখন দেখা যায় আশপাশ থেকে অনেক মানুষ এসে যায় হাদিস সংগ্রহ করার জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাসের কাছে। সুবহানাল্লাহ বলেন। এখন ওই সাহাবী বলে, হায় রে হায়, আয় আমার পোড়া কপাল, খেলায় খেলায় জিন্দেগি কাটায় দিলাম, আর আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিস সংরক্ষণ করলেন, আর এখন আব্দুল্লাহ ইবনে আব্বাস হয়ে গেছেন যুগশ্রেষ্ঠ মুফাসসির এবং যুগশ্রেষ্ঠ মুহাদ্দিস। সুবহানাল্লাহ বলেন। তাহলে বসে থেকে হেলায় খেলায় খেলাধুলা করে জীবন কাটানো যাবে না। হেলায় খেলায় যদি জীবন কাটায় দেন পরে পস্তাইতে হবে। তাহলে কি করতে হবে? চেষ্টা করতে হবে টার্গেটে পৌঁছানোর জন্য। বলতেছিলাম এই সূরাটির ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা গোপন মেসেজ দিবেন, সেটা হলো দিন কায়েম হয়ে গেছে, দিন বিজয় হয়ে গেছে, ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেছে। এখন নবীজি আপনার আর এই দুনিয়াতে বেঁচে থেকে বেশি কাজ নাই। সুবহানাল্লাহ বলেন। এখন আপনার তো দরকার নাই। দেখবেন মা বাবা যখন একদম ছেলে মেয়েকে ধন সম্পদ বিল্ডিং টিল্ডিং করে দিছে, এখন মা বাবার দাম নাই, এটা মরলেই তো ভালো, তাই না? অনেকে অসুস্থ হয়ে পড়ে থাকে, কেউ দেখতেও যায় না। এই জন্যে দেখা যায় একটু টাটকা থাকতেই মরা ভালো, বিছনায় পড়ে থেকে না ঝুলে টাটকা থাকতেই মরা ভালো। আল্লাহর নবীজি কি আল্লাহ তাআলা টাটকা থাকতেই নিয়ে গেলেন, যদি বিছনায় পড়ে থাকতে না হয়। এই সূরাটির ভিতরে গোপন মেসেজ, সেটি হচ্ছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর বেশি দিন বেঁচে থাকবে না। এই সূরাটির পরে একটি আয়াত না, আজ থেকে এই দিন ইসলাম ধর্মকে পরিপূর্ণ করে দেওয়া হলো। এই ইসলামের ভিতরে আর কোনো ঘাটতি নাই, কোনো নতুন কোনো বিষয় ঢোকানোর কোনো সুযোগ নাই। এই আয়াতটি নাজিল হওয়ার পরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে বেঁচে ছিলেন কয়দিন বলেন? 80 দিন। কয়দিন? 80 দিন। এরপরে আরেকটি আয়াত নাজিল হয়েছে, সেটা হচ্ছে আমরা জমি বন্টন করি, ভাগ বন্টন করি, এই সংক্রান্ত একটি আয়াত। তারপরে নাজিল হয়েছে সূরা তাওবার শেষের আয়াতটি, লাকাদ জাআকুম রাসূলুন, এই আয়াতটি। তারপরে সূরা বাকারার একটি আয়াত সর্বশেষ। এই আয়াত দিয়েই কোরআনুল কারীম সমাপ্ত হয়েছে। এবার আসেন আমরা সূরা নাসরের ভিতরে ঢুকি।
তো এর ফাঁকেই আরেকটা কথা শুনে, রতনে রতন চিনে, শুয়োরে চিনে কচু। তো ভালো মানুষ চিনে, তাই না? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ছোট মানুষটার ভিতরে যে কি আছে এটা তো ওমর ঠিকই চিনছে না বলেন? আবার ওমর কি কোয়ালিটির মানুষ এটা তো ঠিকই নবীজি চিনছে না? ওমরের যোগ্যতাটা কি? উমরের যোগ্যতা হলো, আমার নবী আপনার নবী বলেন, আমার পরে যদি কেউ নবী হইতো তাহলে সেই জায়গায় নবী হইতো হযরতে ওমর। সুবহানাল্লাহ বলবেন না? মর্যাদাটা দেখেন, আমার পরে যদি কেউ নবী হইতো সেই জায়গায় নবী হইতো হযরতে ওমর। কথাটা কি খুব সহজ মনে করলেন? সহজ না তো, এত কথাটা এত সহজ না। নবীজির পরে যদি নবী হওয়ার কোনো অপশন থাকতো সেই জায়গায় নবী হয়তো হযরত ওমর, তাহলে তিনার মর্যাদা এবং তার পাওয়ারটা কিরকম। সুবহানাল্লাহ বলেন। তো শোনা চিনছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলছেন যে আমার পরে যদি কেউ নবী হইতো সেটা হয়তো হযরত ওমর, তো ওইদিকে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনার স্ত্রী, তিনার মনটা একটু বেজার, কি রে আমার বাবার নাম বললো না। আয়েশার বাবার নাম কি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। চারজন, আবু বকর, ওমর, ওসমান, আলী, দুইজন হচ্ছে শ্বশুর। আবু বকর এবং ওমর এই দুইজন হচ্ছে নবীজির শ্বশুর, আর ওসমান এবং আলী এই দুইজন হচ্ছে নবীজির জামাই। আবু বকর হচ্ছে, ইনি হচ্ছেন সবচেয়ে প্রধান খলিফা, তারপরে ওমর, তারপরে ওসমান, তারপরে আলী। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে মা আয়েশা, ইনি হচ্ছেন নবীজির স্ত্রী। আরে আমার বাবা হইল সবচেয়ে প্রবীণ সাহাবী, আল্লাহ নবীজির এত কাছের মানুষ। আল্লাহ নবীজি বললেন আমার পরে যদি কেউ নবী হইতো সেটা হয়তো ওমর। আমার বাবার নামটা বললেন না, কথা বুঝেন নাই? আমার বাপের নামটা কইলে না ভালো হইতো। মহিলাদের ভিতরে একটা হিংসা আছে না নাই বলেন? তোমার বাপ ঠিক এখন আমার বাপের জন্য তো না কিছু পাঠাতেন না একদিন। আল্লাহর নবীজি বুঝতে পারলেন বিষয়টা, যে আয়েশা মন খারাপ করেছে। এর সাথে আরেকটা ঘটনা মিলাই দেই, আরেকটা প্রেক্ষাপটে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গোটা পৃথিবীর মানুষের ইবাদতগুলো যদি এক পাল্লায় দেওয়া হয় আর হযরতের আমলনামা যদি এক পাল্লায় দেওয়া হয়, ওমরের আমলের পাল্লাটাই ভারী হয়ে যাবে। এখানেও মা আয়েশার মন খারাপ, কিরে আমার বাবার নাম কয় না। এখানেও ওমরের কথা বললো, আমার বাবার কথা বললো না। ওমরের তো অবদান অনেক। ওমর একটা গর্জন দিছে তো ইসলাম কায়েম হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। এবার মা আয়েশার মন খারাপ, কিরে আমার বাবার নাম বলে না কে, আমার বাবার কি কোনো মর্যাদা নাই? দেখেন হযরতে আবু বকর মর্যাদাটা দেখেন। মক্কার কাফিররা নবীজিকে হত্যা করবে, নবীজিকে অন্যায় অত্যাচার মারটাং থেকে শুরু করে অনেকভাবে দমন করার চেষ্টা করছে, পারে নাই। শেষ পর্যায়ে সিদ্ধান্ত করছে মুহাম্মদকে দুনিয়া থেকে চিরবিদায় করে দেওয়া হবে আজকে রাত্রেই। এটা যখন সিদ্ধান্ত হয়ে গেছে, তার কিছুদিন আগেই কিন্তু নবীজি হযরত আবু বকরকে জানায় দিয়েছেন, ও আবু বকর, হতে পারে তোমাকে আমার সাথে হিজরত করতে হবে, মদিনায় হিজরত করতে হবে। কিছুদিন আগে যখন এটা জানায় দিছে, অপরদিকে বন্ধু রাতের বেলায় যখন সিদ্ধান্ত হয়ে গেছে, নবীজি আল্লাহ জানায় দেন জিবরাইলের মাধ্যমে, নবীজি আজকে রাত্রেই আপনাকে হিজরত করতে হবে, অন্যথায় বিপদ। হযরত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আলীকে ডাক দিয়ে বলেন, আলী শোনো শোনো, আমরা তো হিজরতে যাব হযরত আবু বকর সহ, আর তুমি একটা কাজ করো, আমার চাদরটা গায়ে দিয়ে আমার বিছানায় শুয়ে থাকো। সুবহানাল্লাহ বলেন। আর এই যে আমানতগুলো, অমুকের 5,000, অমুকের 10,000, এই টাকাগুলো আছে, আমানতের মালগুলা তুমি বন্টন করে দিও, যার মাল তাকে দিয়ে দিও, আর আমার চাদরটা গায়ে দিয়ে আমার বিছানায় শুয়ে থাকো। সুবহানাল্লাহ বলেন। বলেন দেখি, রাত্রে বাড়িতে আগুন ধরা দেওয়া হবে বা সরাসরি গুলি করা হবে, আর সেই জায়গায় নবীজি চাদর গায়ে দিয়ে শুয়ে থাকে, মরার ভয় নাই?
কিরকম ইমানদার হলে তারা যে বড় সাহাবী হয়েছেন, মাপের 4 জন সাহাবী যে মাপের হয়েছেন, তাদের যোগ্যতা আছে বিদায় তো হয়েছেন, ঠিক না? কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। হযরত আলী নবীজির চাদর গায়ে দিয়ে বিছনায় শুয়ে গেছেন। রাত্রের ভিতরে আল্লাহর নবীকে মারা হবে। কাফেরেরা আসার পর যদি দেখে, যদি চাদর উঠে না দেখে, তাহলে তো ওইখানেই কোপ, ওখানেই হত্যা। এই জন্য বলা হয়েছে লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যতক্ষণ পর্যন্ত আমি আপনি আপনার বিবির চেয়ে, আপনার মায়ের চেয়ে, আপনার সন্তানের চেয়ে, আপনার ধন সম্পদের চেয়ে, সব কিছুর চেয়ে যখন নবীজিকে বেশি ভালোবাসতে পারবেন না, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হওয়া যাবে না। কথা কোন ঠিক কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বাবা, নিজের জীবনের চেয়ে, মালের চেয়ে, জানের চেয়ে বেশি মহব্বত করতেন নবীজিকে, বিধায় নিশ্চিন্তায় শুয়ে গেছেন। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুঠো মাটি নিয়া সূরা ইয়াসিনের কয়েকটা আয়াত করে যখন ছিটা মারছে, এই বালাগুলো সমস্ত কাফেরের চোখে আল্লাহ পৌঁছায় দিছি। সুবহানাল্লাহ। কাফেররা আর চোখে দেখে না। নবীজি ঘর থেকে বাইর হইয়া আবু বকরের বাড়ির দিকে যায়। আবু বকরের বাড়ির দরজায় যখন যায়, একটু টোকা দিছে, আবু বকর সাথে সাথে দরজা খুলে দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি তো অবাক, ডাক দিয়ে বলে রে আবু বকর, দরজায় মাত্র একটা টোকা দেওয়ার সাথে সাথেই তুমি দরজা খুলে দিলা, তুমি কি ঘুমাও নাই? আবু বকর ডাক দিয়ে বলে, নবীজি, যেদিন আপনি বলেছিলেন ও আবু বকর, হতে পারে আমার সাথে তোমাকে মদিনায় হিজরত করতে হবে গো নবী, সেই দিন থেকে আমি আবু বকর বিছানায় পিঠ লাগাই নাই। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাজান, এটাই হচ্ছে রাসূলের মহব্বত রে বাবা। কেমন মহব্বত? বলছে যে হিজরত করতে হবে, আর বিছানায় পিঠ লাগাই নাই। আমি আবু বকরের দরজায় দাঁড়ায়া হেলান দিয়া ঘুমাই। সুবহানাল্লাহ। আবু বকর আর নবীজি রওনা দিয়ে দিলেন কোথায়? মদিনায়। ঘুরে ঘুরে পিছনে মক্কার দিকে তাকায়, হায়রে জন্মভূমি আমার মক্কা, আমার আল্লাহর ঘর ছেড়ে আমাকে হিজরত করে যাইতে হচ্ছে মদিনায়। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, নবীজি চিন্তা কইরেন না, আপনি হিজরত করতেছেন বীরের বেশে মক্কা বিজয় করে, আমি আল্লাহ আপনাকে বীরের বেশে মক্কায় প্রবেশ করাবো। যখন মক্কা বিজয় হয়ে গেল, তখন আল্লাহ তাআলা এই সূরা নাজিল করলেন। এই সূরা নাজিল করলেন, আল্লাহ পাক বলতেছেন, আমি আল্লাহ তোমাকে সাহায্য করব, আমি আল্লাহ তোমাকে বিজয় দেব। যখন দেখবা বিজয় হয়ে যাবে, দলে দলে মানুষগুলো ইসলামের ভিতরে প্রবেশ করতে থাকবে। সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা রে, ওই যে বলতেছিলাম মা আয়েশা যে দুইটা কথা একটু মন খারাপ। এক নাম্বার কথা হলো, আমার বাপের নাম বলল না, নামার পরে কেউ নবী হইলে নবী হয়তো হযরতে ওমর, আমার বাবার কথা বলল না। দুনিয়ার সমস্ত মানুষের ইবাদতগুলো যদি এক পাল্লায় দেওয়া হয়, আর ওমরের ইবাদতগুলো যদি এক পাল্লায় দেওয়া হয়, ওমরের আমলনামাটাই ভারী হয়ে যাবে। কই আমার বাপের নাম তো বলল না। এইবার লক্ষ্য করে দেখেন হযরতে আবু বকরের মর্যাদা আল্লাহর নবী কিভাবে বর্ণনা করেন। নবীজি ডাকতে বলেন, আয়েশা শোনো শোনো, তোমার বাবার মর্যাদা তুমি জানো? তোমার বাবার মর্যাদা তুমি জানো কি? ভাই, আমার পরে যদি কেউ নবী হইতো ওমর, আর আমি স্বয়ং নবী যদি না হইতাম, আমার জায়গায় নবী হইতো আবু বকর। কথা বুঝছে? আমার পরে কেউ নবী হইতো ওমর, আর আমি নবী না হয়ে আমার জায়গায় যদি কেউ নবী হওয়ার যোগ্যতা রাখে, সেটা হচ্ছে আবু বকর। সুবহানাল্লাহ বলবেন না? দুই নম্বরের তোমার মনটা খারাপ, শোনো, এই সমস্ত মানুষের ইবাদতগুলো যদি এক পাল্লায় দেওয়া হয়, আর ওমরের ইবাদতগুলো যদি এক পাল্লায় দেওয়া হয়, ওমরের পাল্লা ভারী হবে। এই জায়গায় তো মন খারাপ। শোনো শোনো, তোমার বাবা যেদিন আমার সাথে হিজরত করেছে মদিনায়, আমার সাথে যে গুহার ভিতরে ছিল, সাপে কাটছে, ওই একটা রাতের যে ইবাদত, একটা রাতের ইবাদত সমস্ত মানুষের ইবাদতের চেয়ে ভারী হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। স্ত্রীকে
দিয়ে দিলেন, আপনার আমার স্ত্রীও কোনো বিষয় নিয়ে মন খারাপ করে থাকতে পারে, এমন একটা টিপস দিবেন যাতে স্ত্রীর আর মন খারাপ থাকে না, তার যাতে মন হয় না আমি ভুল করছি, তখন দেখবেন আপনার সাথে আরো ভালো করে ব্যবহার করবে, আরো ভালো করে হাসি মুখে কথা বলবে। এই স্ত্রীকে খুশি করার জন্য মিথ্যা কথা পাওয়া যায়। কাপড় নিবেন একটা 580 করবেন 800, কত 800, কারণ আমার স্বামী 800 টাকা দিয়ে কাপড় নিয়ে আসছে, এত ধরা খাওয়া যাবে না, রাস্তা মাইকে চলতেছে। যদি 500 টাকায় না এসে করবেন 800, তাহলে করবে না দামি কাপড় নিয়ে আসছে। আর যদি কোন 500, আবার পাশের ভাবির কাপড় নিয়ে আসছে 800 টাকা দিয়া, তবে তোমার আনছে 800, আমার আনছে 500। এই জন্য স্ত্রীকে খুশি করার জন্য কিছু কিছু ক্ষেত্রে মিথ্যা কথা বলা যাবে, সমস্যা নাই। তাহলে বলতেছিলাম এবার সূরায় আসেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, আল্লাহ তাআলা বিজয় দিলেন। ইজা জাআ, যখন আল্লাহর সাহায্য আসবে, নাসরুল্লাহ, আল্লাহর সাহায্য যখন আসবে, ওয়াল ফাত, এবং বিজয় আসবে, তখন কি হবে? কয়রাইতান নাসা, তখন আপনারা দেখবেন, ইয়াদখুলুনা, মানে দাখিল হওয়া, প্রবেশ করা, মানুষগুলো দলে দলে ইসলামের ভিতরে দাখিল হবে। আয়াত হচ্ছে 3টা। 3 নাম্বার আয়াত হচ্ছে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, নবী হে আপনি আল্লাহর তাসবিহ পড়েন, আল্লাহর প্রশংসা করেন, আর বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়েন, ইন্নাহু কানা তাওয়াবা, নিশ্চয়ই আল্লাহ তওবা কবুলকারী। এটা হচ্ছে সূরাটির অর্থ। তাহলে প্রথম আয়াতে আসেন, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে বিজয় এবং আল্লাহর সাহায্য। মক্কা বিজয়ের সময় আল্লাহ এমন সাহায্য করেছিলেন, যুদ্ধ আর করা লাগে নাই, ওদের ভাবসাব দেখেই পালাইছে। সুবহানাল্লাহ বলেন। নবীজি ডাক দিয়ে বলেন, তোমরা এই চুলা বানাও বেশি করে, চুলা রাত্রে যখন চুলা জ্বলবে, কোটি কোটি চুলা জ্বলবে, বাপরে চুলায় যদি এতগুলো হয়, মানুষ কতগুলা। টয়লেট বানাবা কম করে, সিরিয়াল ধরে থাকবে টয়লেটে, এত মানুষ, ওই ভয়ে তারা মক্কা বিজয় আল্লাহ দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। আবার আল্লাহ সাহায্য দেখেন বদরের যুদ্ধের সময় আল্লাহ ফেরেশতা দিয়ে সাইজ করছেন। সাহাবীরা কয়, যারা যে কয়জন বেঁচে আসছে, কয় আমরা যে বাসে আসছি এটা আমার ভাগ্য। কেন? কয় আরে মারলে সরাসরি সামনে থেকে কোপ দিলে তো দেখা যায়, কয় এমন অদৃশ্য মানুষ কোপ দিচ্ছে, মাথাগুলো এমনিতেই পড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ বলে। এটা হচ্ছে আল্লাহর সাহায্য, আল্লাহর নুসরত। ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আসবে বিজয়, এই বিজয় শুধু যুদ্ধের বিজয় নয়, জীবনের যে কোনো সফলতায়, পরীক্ষা দিয়েছেন পাস করছেন, সফলতা বিজয়, ব্যবসা করতেছেন, সফল ব্যবসা বিজয়, যে কোনো সফলতায়, যে কোনো বিজয়ে কি করতে হবে? ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত, যখন আপনি বিজয় হবেন, ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, দলে দলে যেরকম মানুষ ইসলামের ভিতরে প্রবেশ করে, আপনি যদি বিজয় হন, আপনি যদি সাকসেস হন, মানুষ দলে দলে আপনার ভিতরে লাইন ধরবে, ঠিক না? আপনি যদি এই এলাকার ভিতরে সরকার হন, দলিল লিখতে পারেন, যোগ্যতা অর্জন করছেন, সব বলেছেন, সবাই আপনার কথা যাবে, দলিল লিখে দাও, যাবে না? শেষের আয়াত আছেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, হে নবী আপনি তাসবিহ পড়েন, আল্লাহর প্রশংসা করেন, এবং বেশি বেশি করে তাওবা করেন। তাহলে আমরা যে কোনো কাজে যখন সাকসেস হব, বিজয় হব, তখন আমাদের কি করতে হবে? আল্লাহর প্রশংসা করতে হবে, তাসবিহ পড়তে হবে, বেশি বেশি করে আস্তাগফিরুল্লাহ পড়তে হবে। এখানে আরে অনেক কথা চলে আসে, কিন্তু এতগুলো কথা বলার সময় নাই। সর্বশেষ কথা একটা বলে যাই, যে ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির, যেরকম আমরা ফজরের সময় বলি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, বলেন দেখি সবাই, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। বুখারী শরীফের সর্বশেষ যে হাদিসটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কালিমা তানে, দুইটা কালিমা এত সহজ, হাবিবা তানে ইলার রহমান, এই কালিমা দুইটা আল্লাহ তাআলার কাছে খুব পছন্দ, আল্লাহ তাআলার কাছে খুব পছন্দ। কোন দুইটা কালিমা? কয় খফিফা তানে আলাল লিসান, মুখে উচ্চারণ করতে খুবই সহজ, সকিলাতানে আলাল মিজান, আবার ওজনের বেলায় মিজানের পাল্লায় যখন একে দেওয়া হবে, এটা খুবই ভারী। সুবহানাল্লাহ। মানে এই কালিমা দুইটা খুব সহজ, উচ্চারণ করতেও সহজ, আল্লাহ তাআলার কাছেও পছন্দনীয়, কিন্তু এটা যখন দাড়ি পাল্লায় দেওয়া হবে মিজানের, তখন এর ভারী অনেক অনেক বেশি। সুবহানাল্লাহ। তাহলে মিজানের পাল্লা যদি ভারী করতে চান, আজকে যে দোয়া শিখাবো এটা পড়তে হবে। এই দোয়া যদি পড়তে পারেন, মিজানের পাল্লা এত ভারী হবে, এত ভারী হবে, আপনি কল্পনাও করতে পারবেন না। সুবহানাল্লাহ।
সেটা কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দুইটা কথা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা আমরা বেশি বেশি করে পড়ব যখন আমাদের বিজয় আসবে, বা এমনিতেও আমরা এটা বেশি বেশি করে পড়বো, আমাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। সর্বশেষে সূরাতুন নাসরের একটা ফজিলত বলে শেষ করব, সেটি হচ্ছে এই সূরাতুন নাসর, যেমন গত জুমাতে আলোচনা চলতেছিল সূরা কাফিরুন, যে কাফিরুন হচ্ছে কোরআন শরীফের 4 ভাগের 1 ভাগ, যে কাফিরুন 4 বার পড়বে 1 খতমের সওয়াব পাবে। ওই একই হাদিসে এই সূরাটির কথাও আসছে যে কেউ যদি সূরা নাসর 4 বার পড়বে, তো এই সূরা নাসর হচ্ছে কোরআন শরীফের 4 ভাগের 1 ভাগ, 4 বার পড়লে কোরআন কারীম একবার খতম দেওয়ার সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। 3টা আয়াত, ইজা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। কেউ যদি এটা পড়ে তাহলে কোরআন শরীফের 4 ভাগের 1 ভাগ পড়া হয়ে গেল। সুবহানাল্লাহ। আমার সাথে একবার পড়তে পারবেন না? কোন দেখি? বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাত ওয়া রাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফির ইন্নাহু কানা তাওয়াবা। সাদাকাল্লাহুল আযীম। আমরা যারা জানি পড়বো, আমল করবো, যারা জানি না এই ছোট ছোট সূরাগুলো শেখার চেষ্টা করি। এখন কাজ কাম কম, সব ক্ষেত্রেই কৃষিকাজ থেকে শুরু করে মানুষ বর্তমানে একটু অবসর। আপনারা যারা যুবক ভাইরা আছেন বা মুরব্বী ভাইরা আছেন, আপনারা কোরআন কারীমগুলো শেখার চেষ্টা করেন, একটু সময় দেন। আমি তো আছি, আমি তো ফ্রি আছি। অথবা একা একা পড়তে ভালো লাগে না, একটা দল গঠন করেন, 10 জন 20 জন করে একত্রিত হয়ে পড়েন। এটা আহ্বান জানাবো কোরআন কারীমের সূরাগুলো ঠিক করার জন্য। আল্লাহ তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন।